নিয়েছ ওই ভাই এই কি নিয়েছ কি 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 কত লাগবে নাও ফিরিয়ে দে জামাতি রাজাকার গুলা ইন্ধন দিল আর এই শেষরা টোকাই গুলা নাইমে গেল। আজকে যদি বিএসএফ গুলি করে এই দুই সেক্টর একেবারে ফেলাই দিত, এর জন্য কিন্তু বাংলাদেশ কোন ধরনের জবাবদিহি চাওয়ার কোনো সুযোগ ছিল না আইন অনুযায়ী। কারণ এই টোকাই গুলা শূন্য রেখা অতিক্রম করে ভারতের সীমানা ঢুকে গেট দিয়ে দেখেন মরিচের গাছ, চাল কুমড়া এগুলো লুট করে নিয়ে আসছে। ঘটনা আজকে জানেন গত 24 ঘন্টা ধরে জামালপুর সিন্ধি সীমান্ত এলাকা পুরা গরমা গরম ছিল এই বৃদ্ধ ব্যক্তিটাকে নিয়ে। কে সেই বৃদ্ধ ব্যক্তি যাকে নিয়ে ঢাকার মধ্যে দেখছি জামাতির একেবারে মানববন্ধন করে গরম গরম বক্তব্য অবৈধভাবে পুশিন করতেছে, পুশিন ঠেকাইতে হবে, একেবারে মহাসমারোহ অবস্থা। আমি কিন্তু সাধারণ বর্ডার এলাকা দিয়ে সাধারণ জনগণের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন জুলাই আগস্টে জঙ্গি হামলার মাধ্যমে কিন্তু ক্ষমতা দখল হয়েছিল এবং এই জামাতিরা স্বাধীনতা বিরোধী সাধারণ মানুষকে উস্কে দিয়ে ইন্ধন দিয়ে রাস্তায় নামাইছিল, আবার অন্যদিকে নিজেরা স্নাইপার দিয়া সাধারণ মানুষকে হত্যা করে আন্দোলন বেগবান করেছিল। ঠিক তদ্রুপ ভাবে ডেভিল ইনু সরকারের সময়ও আমরা দেখছি চট্টগ্রাম এবং ঢাকায় ভারতীয় দূতাবাসে তারা হামলা চালাইছে, কারণ তারা চাইছে যে ভারত বাংলাদেশে একটা হামলা চালাক এবং সেই হামলা চালাইছে এইটা নিয়ে একটা গৃহযুদ্ধ লাগাই দিয়া বিদেশিদের দ্বারস্থ হইয়া জামাতিরা ক্ষমতায় বসবে। এইভাবেই কিন্তু তারা অপরাজনীতি করতেছে আপনাদেরকে কাজে লাগাইয়া। সুতরাং এই বর্ডার এলাকা দিয়ে সাধারণ জনগণ যারা আছেন মাথায় রাখবেন আপনারা যে এখানকার এমপি কিন্তু জামাতি কোন রাজাকারের বাচ্চা। সারাদিন যে ব্যক্তিটাকে নিয়ে আন্দোলন করেছেন তার বাড়ি কোথায়? রাজশাহীতে। এখন মুখ আপনাদের কোথায় গেল? লুটপাট করলেন, বিজেপি সাধারণ মানুষকে ইন্ধন দিয়ে রাস্তায় নামাই দিল, এই আন্দোলনটা করলো, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটলো। তার নাম শুনেন ষষ্ঠী চন্দ্র বর্মন, তার পিতার নাম বাবুচন্দ্র বর্মন, তার বাড়ি রাজশাহী গোদাইমারি উপজেলাতে তার বাড়ি। তার ভাতিজা বলতেছে আমার চাচা কখনো ভারতে যাওয়া তো সম্ভব না, সম্ভবত রাজশাহী থেকে বুঝছেন জামালপুর চলে আসছে, রাজশাহী থেকে জামালপুর বক্সিগঞ্জ সীমান্ত এলাকায় সে চলে আসছে। তার ভাতিজা বলতে আমার চাচা ওইখানে যাওয়া সম্ভব না, সে ভারতে পসিবল, তিনি একটু মেন্টালি তার প্রবলেম, 60-এর ঊর্ধ্বে তার বয়স, ওইখানে যাওয়া না। হয়তো কোনো ব্যক্তি তার সীমান্ত এলাকায় নিয়ে ফালাই রাখছে, এটা জামাতিরা করতে পারে। এই লোকটাকে সীমান্ত এলাকার মধ্যে ঢুকাই দিয়ে ওই দেখেন ভারতীয় পুশিন করে। ভারতের পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতে আপনারা জানেন তারা তাদের দেশে থাকা অন্য দেশের অবৈধদেরকে পুশিন করবে, সেটা হোক বাংলাদেশি হোক পাকিস্তানি বা যেই হোক না কেন। সুতরাং এই লোকটা যে সারাদিন তিনি যে বাংলাদেশের রাজশাহী তার বাড়ি, তাকে সেখানে প্রবেশ করার জন্য বাংলাদেশিরা যে একেবারে পুশিন ঠেকানোর জন্য জামাতিদের ইন্ধনে রাস্তায় নামে এগুলো ধাওয়া পাল্টা ধর ঘটনা করলেন। চাল কুমড়া কাঁচামরিচ এই গাছগুলো যে লুট করে নিয়ে গেল, এই তথ্যগুলো যখন ভারতের গণমাধ্যম নিউজ করবে যে দেখো এরা কতটা ছোট লোক, আজকে বাংলাদেশের ডেপুটেশনটা কোথায়? জামাতিদের কিন্তু এই দেশ না, এই মানচিত্র এই বাংলাদেশের সার্বভৌমত্ব কিন্তু ওদের না, ওদের মূল বাড়ি পাকিস্তান করাচি, ওরাই বাংলাদেশ ধ্বংস হয়ে গেল, ওদের কিছু যায় আসে না। সারা বিশ্বের কাছে বাংলাদেশ ভিখারি রাষ্ট্রে পরিণত হইলো, ওদের কিছু যায় আসে না। শোনো নাই জামাতি সাদা শকুনে কি বলেছে? আমরা সারা বিশ্বের থেকে জাকাতের টাকা এনে চলবো, মানে ভিক্ষা জাকাতে এনে চলবে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যারা সাধারণ জনগণ আছেন, জুলাই আগস্ট থেকে শিক্ষা নিয়ে আপনারা মরলে পারে কিন্তু জামাতিও কিছু যায় আসে না। জামাতিরা নিজের প্রয়োজনে ওরা একটাকে শিবির বানায়, সেটাকে আবার ওরাই হত্যা করে ওরা সেটা নিয়ে আন্দোলন করে, যেমনটা ওরা হাদির বেলায় করেছে, আর এক সন্ত্রাসী আবু সাইদের বেলায় করেছে। তদ্রুপ ভাবে আপনারা তো সাধারণ জনগণ, ওদের দলীয় না, ওদের কিন্তু ওই দয়া মায়া কোনো কিছুই নাই, তাই ওদের ফাঁদে পা দিয়া রাস্তায় নাইবেন না আপনারা, খবরদার। রাস্তায় নামলে কিন্তু পরবর্তীতে আপনার জীবন হুমকির মধ্যে পড়বে, আপনি মরলে কিন্তু আপনার পরিবার আপনার দুঃখে আপনার শোকে কাঁদবে, ওরা কিন্তু কাঁদবে না, বরং ওরা আপনার লাশ নিয়ে অপরাজনীতি করবে, নিজেদের ক্ষমতার রাজনীতি। এই মুনাফেকদের ফাঁদে পা দিয়া এই কাজ আর করতে যাইয়েন না, কিন্তু ফারদার করে না। ঘুমন্ত সিংহকে জাগাইয়েন না, জানেন তো ঘুমন্ত সিংহকে জাগাইলে বনের বাকি পশু প্রাণীর কি অবস্থাটা হয়। সুতরাং ওই বাংলাদেশের চতুর্দিক দিয়ে ভারত পেটের মধ্যে আছেন, এক দেশ থেকে একেবারে নদী আছে মায়ানমারের সীমান্ত নাকি। সুতরাং এই ওই ভারতের একটা রাজ্যের জনগণ মুইতে দিলে বাইশা যাবেন 140 কোটির উপরে জনগণের দেশ। এত ফাল ফারেন কেন আপনারা? ওদের ডাকে সাড়া দিয়া ওদের ইন্ধনে। আমি মনে করি জামালপুর সীমান্ত এলাকায় যে বিজেপির যে সকল সদস্যরা সাধারণ জনগণকে ইন্ধন দিয়া এই সীমান্ত এলাকায় নামিয়ে দিয়েছিল, ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটছে, ইট পাটকাল নিক্ষেপের ঘটনা ঘটছে, এই লুটপাটের ঘটনা ঘটছে, এর জন্য এদেরকে জবাবদিহিতার আওতায় আনা।
এই লোকটার বাড়ি যেহেতু বাংলাদেশ, 24 ঘন্টা আগে কেন সেটা শনাক্ত হলো না? তার ভিডিও ফেসবুকে ছড়াই যাওয়ার পরে তার পরিবারের সদস্য চিনতে পেরে তারপরে কেন তাদেরকে জামালপুরে আসতে হলো এবং তারা তাদের পরিবারের সদস্যকে চিহ্নিত করে নিয়ে যাওয়া লাগলো? এর আগে কেন বিজিবি তাকে শনাক্ত করতে পারলো না? তার বাড়ি কোথায়, তার ভাষাগত, তার সংস্কৃতি, এই সামান্যতম বিষয়টি তারা যখন চিহ্নিত করতে পারে না, তাহলে তারা কিসের বিজেপি? তারা কি স্বাধীনতা বিরোধীরা আবার কারো বাচ্চা নাকি? তারা কি জামাতি ইন্ধনে চলা কোনো রাজাকারের বাচ্চা কিনা? সেইটা এখন এবং সিরিয়াস ভাবে খতিয়ে দেখা উচিত বলে মনে করছি। আসসালামু আলাইকুম।